আওয়ার ব্রাদার। তো এখানে অনেকগুলো কথা চলে আসছে। তো এর মধ্যে প্রথম কথাটা হচ্ছে এই উপজেলা নিয়ে আমরা বলছি। স্পেসিফিকভাবে আমরা আজকে করিমগঞ্জ উপজেলা নিয়ে কথা বলছি। করিমগঞ্জ উপজেলা হোক, গোটা বাংলাদেশ হোক, গোটা পৃথিবী, এখানে একটা কম্বাইন ধারণা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, সাধারণত প্রথমত সে এক আদম থেকে সৃষ্টি, এক প্রাণ, এক আত্মা থেকে সৃষ্টি। এরপরে তার থেকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি, এবং এই দুইজন থেকে গোটা পৃথিবীর মানুষের ছড়িয়ে পড়া। অতএব সেই মৌলিক জায়গাটাতে আমরা কিন্তু ভাই ভাই এবং বোন বোন, আমাদের সম্পর্কটা কিন্তু একটা জায়গা থেকে আসা। অতএব এই জায়গাটাতে আমাদের ফিরে যেতে হবে। এই যে আমাদের আজকে পশ্চিমা শাসন ব্যবস্থার কারণেই হোক, যে কোনো কারণেই হোক, দল বিভাজন, এই যে গ্রুপিং, এটা আসলে আমাদের মৌলিক বিষয়। আজকে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক, কে অমুক, এটা আসলে পলিটিক্যাল কারণে, এটা কিন্তু মৌলিক বিষয় না। আমাদের সবার এই যে পলিটিক্যাল পার্টিস বা বিভিন্ন পরিচয়, এগুলোর পিছনে খুঁজে পাওয়া যাবে আমরা অধিকার চাই, আমরা সুখ চাই, আমরা শান্তি চাই, আমাদের মুক্তি চাই, এই সমস্ত কারণে। কিন্তু দেখা যায় যে আমরা যে কাজগুলো করি মুক্তির জন্য, সেই কাজগুলি মুক্তির অন্তরায় হয়ে দাঁড়ায়। আজকে এই দলীয় বিশ্বাস, দলীয় ভোট, দলীয় যে বিভাজন, সেগুলো আমাদেরকে আসলে সুখ শান্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আজকে দেখা যাচ্ছে এক ভাই আওয়ামী লীগ করে, আরেক ভাই বিএনপি করে, আরেক ভাই জাতীয় পার্টি করে। কি বিভাজন! অথচ সবাই স্লোগান দেয় কি? মুক্তির জন্য, শান্তির জন্য, মানবতার কল্যাণের জন্য রাজনীতি করি। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের ভেবে দেখা উচিত। আর একটা বিষয় যেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ নিয়ে যে কথাগুলো আসছে, সেখানে আসলে একটা কথা হচ্ছে, যেখানে আমরা আসলে ফাইট করি, আমরা সলিউশনের জন্য বসি। আমরা সবাই চেয়ারম্যান সাহেবরা আমাদের সম্মানিত ব্যক্তি। এই সম্মানটা রাষ্ট্রীয় প্রসেসে জনগণের ক্ষমতায়নের ভিত্তিতে হয়েছে। জনগণ আপনাদের হাতে ক্ষমতা দিয়েছে, আপনাদেরকে সম্মান দিয়েছে, তৈরি হয়েছে। আজকে প্রথমত আমরা সবাই পাব, এরপরে কেউ চেয়ারম্যান হচ্ছে, কেউ এমপি হচ্ছে, কেউ আজকে মেজর হচ্ছেন। এই জায়গাগুলোতে প্রথমত আমরা সবাই আছে মানুষ, হিউম্যান। তো সবার আপনার আমার যেরকম সম্মান আছে, এই ছোট ভাইটারও সম্মান আছে। ওই যে জুতা সেলাই করে, তারও কিন্তু সম্মান আছে। তো আল্লাহর ভাষায় যদি বলতে হয়, প্রকৃত সম্মানী সেই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে রাজা, কে প্রজা, কে কুমার, হ্যাঁ, এটা কোনো বিষয় না। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে মানুষের অধিকারকে রক্ষা করে, যে মানুষের অধিকার খর্ব করে না, সেই আসলে প্রকৃত সম্মানী। তো আমি এই জায়গাটাতে যে কথাগুলো বলতে চাই, ইউনিয়ন পরিষদের জায়গাটাতে, সবাই হচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দিয়েছে, আমরা আপনাদেরকে আরো বেশি সম্মান দিতে চাই। তবে আপনাদের কাছে মানুষ যে অধিকার, সেই অধিকারের জায়গাটাতে আপনারা তৎপরতা দেখেন। এই জায়গায় যদি আপনারা তৎপরতা না দেখেন, আপনি একজন চেয়ারম্যান, সেই জন্য আপনার সম্মান। এই চেয়ারম্যানের পাওয়ারের সাথে কিছু রেসপন্সিবিলিটি আছে, কিছু ডিউটি আছে। সেই রেসপন্সিবিলিটিস এন্ড ডিউটিস যদি আমি পালন না করি, তাহলে অনারটা কিন্তু আমার জন্য না, আমার জন্য তাহলে ডিসঅনার। তো সেই জায়গাগুলোতে আমাদের ছোটরা যে কথাগুলো বললো, তারা আসলে যেহেতু ছোট মানুষ, এখন তারা একটা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, এবং তারা রাত দিন একাকার করে কাজ করতেছে বৈষম্য যেন বিলুপ্ত, মানুষের অধিকার যেন উক্ত হয়। সেই জন্য সেই জায়গাটাতে ওদের কাছে মানুষ আসতেছে। তো ওরা ওই কথাটা বলতেছে, ওদের হাতে এরকম কোনো ক্ষমতা নাই যে ওরা কোনটা সঠিক কোনটা বেঠিক একেবারে 100% অ্যাবসলিউটলি এটাকে আইডেন্টিফাই করবে, এই ধরনের কোনো পাওয়ারও নাই, এই ধরনের কোনো আসলে মেশিনও নাই। তো ওদের কাছে যা আসবে ওরা এটা বলবে। তো এরপরে আলহামদুলিল্লাহ এরা যে পরিপক্কতার পরিচয় দিয়েছে, যে ওদের কাছে আসছে মিছিল করার জন্য বা মিটিং করার জন্য, তো সেটাকে অফ করা দিয়ে আজকের একটা বদ্ধ রুমে, যেখানে কথা বলা যায়, আমরা পারস্পরিক পর্যালোচনা করতে পারি, পারস্পরিক মানে রিয়েলাইজ করতে পারি, সেই জায়গাটাতে ওরা এটাকে উপস্থাপন করেছে, পরিবেশন করেছে। দ্যাটস ফাইন, এটাই তো ভালো। তো সেই জায়গাটাতে আমাদের যদি প্রবলেম না থাকে, নো প্রবলেম, তাহলে তো কোনো প্রবলেমই নেই। হ্যাঁ, এরপরেও আপনারা এখানে যারা এখন আজকে আমাদের প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করার জন্য, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেটাকে রোধ করার জন্য এবং সেটাকে ইনক্রিজ করার জন্য যারা আজকে দায়িত্ব পালন করছেন, আমাদের বাংলাদেশের মানুষের সর্বশেষ আশা, আকাঙ্ক্ষা এবং ভালোবাসার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, তারা যেহেতু এখন উপস্থিত, তোমরা সরাসরি চেয়ারম্যানদের সাথে বসতে পারো, অথবা ওনাদের হাতে ওই বিষয়গুলো উপস্থাপন করতে পারো। ওনাদের হাতে যদি
উপস্থাপন করা হয়, ওনারা সেগুলো আইডেন্টিফিকেশনের মাধ্যমে ব্যবস্থা নেবে। আর একটা কথা যেটা আসছে সেটা হচ্ছে যে যা হয়ে গেছে, আমি এখানে যে বিষয়টা ইনক্লুড করতে চাই সেটা হচ্ছে আমরা যখন ইংরেজি পড়তাম, টেন্স পড়তাম, পারফেক্ট টেন্স পড়তাম, তো এটা ডেফিনেশনের মধ্যে আমরা পড়তাম যে গেছে গেছে তবে রেজাল্ট আছে। তো বাস্তবতা হচ্ছে যে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনটা গেছে খুব বেশি দিন হয়নি। তো অন্ততপক্ষে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরে যে সমস্ত অনিয়ম হয়েছে, হ্যাঁ, সেই অনিয়মগুলোর শুধরানো দরকার, সেগুলোর প্রতিকার দরকার, সেগুলোর ক্ষতিপূরণ হওয়া দরকার। এবং এটা তো এই না যে উনি ভর্তুকি দিবেন। কেউ যদি অনিয়ম করে থাকেন সেটা উনি খেয়েছেন, উনি ফেরত দেবেন, উনি নিয়েছেন, এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এই জায়গাটাতে উনি যে ব্যাপারটা চাইতে পারেন সেটা হলো যে আমি তো একটা অসম্মানের কাজ করছি, আমি এই অসম্মানটুকু থেকে রেহাই চাই। আমি অসম্মানের কাজ করছি, সেই অসম্মানটুকু থেকে আমাকে রেহাই দেন। বাকি যে জনগণের মাল যেটা আমি হক্ষণ করছি বা যেটা আত্মসাৎ করছি সেটা ফেরত থাকবে। বাট আমাকে শুধু মান সম্মানটা মাইলেন না, কারণ আমার ফ্যামিলি আছে, আমার সন্তান আছে, জানলে এটা ক্ষতিকর, যেটার মাধ্যমে যাকে উপকৃত হবে না তো আমি ক্ষতি করছি। তো এই ব্যাপারটা একটা ব্যাপার হচ্ছে যে যারা এখানে আছে আমাদের ছোটরা অগ্রজরা, এদেরকে আপনি যে পরামর্শ দিয়েছেন, হ্যাঁ, এটা অত্যন্ত চমৎকার। এরা ইউনিয়ন ভিত্তিক কিছু লোক যারা আছে, প্রয়োজনে এরা সেখানে থানা থেকে একজনকে, হয়তো ইউনিয়নে ওদের সাথে সমন্বয় নাও থাকতে পারে, সেখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি যারা রয়েছে, প্রতিনিধি যাদের ইউনিয়ন পর্যায়ে আছে, সেখান থেকে নির্মোহ নির্লোভ একজন করে প্রত্যেক পার্টি থেকে যদি মেম্বার দেওয়া হয়, হ্যাঁ, এই 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 কমিটিতে ওদেরও আমাদের ছোটদেরও একজন করে থাকবে, পলিটিক্যাল পার্টি থেকেও একজন করে থাকবে, 5-7 জন দিয়ে প্রত্যেক ইউনিয়নে একটা তদারক কমিটি করা, হ্যাঁ। এবং এই তদারক কমিটি তদারকি করতে গেলে যে বিষয়টা এসেনশিয়াল হয়ে যাবে সেটা হচ্ছে তথ্যের অবাধ সরবরাহ। ইউনিয়ন পরিষদের যত বাজেট বরাদ্দ আছে, সমস্ত বাজেট বরাদ্দগুলো যদি প্রত্যেক ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে টোটাল সেখানে প্লেস করা যে এই এত সালে এত তারিখে এই 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 কাবিকার এই বরাদ্দ অমুক বরাদ্দ অমুক বরাদ্দ এই আসছে, এটা এখানে অমুক 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 সব একেবারে যেটা আমাদের দাবি ছিল, যেটা অ্যানাউন্স ছিল বিগত দিনে, তথ্যের অবাধ সরবরাহ। যদি ওয়েবসাইট না থাকে, নোটিশ বোর্ডে সমস্ত ইনফরমেশন দেওয়া যে সমালোচনা করবে, হ্যাঁ, শুধু সমালোচনাটা আমরা দেখবো কেন, এই যে ভালোবাসা আমরা মানুষের পাই, এই যে একটা প্রোটোকল পাই, এটা তো এই সমালোচনা সহ্য করার কারণে। তো সেটা যদি আমি নিতে পারি, সেটা যদি আমি নেই, সেটার কারণে যদি আমি নিজেকে গর্ববোধ করতে পারি, তাহলে এটার সাথে তো কাটার মতো সমালোচনা থাকবেই, এটাকে আমার মেনেই নিতে হবে। তো যাই হোক, মোটামুটি আমি যে কথাগুলো বললাম এর মধ্যে অনেকগুলো কথা চলে আসছে, ইউনিয়ন পরিষদ নিয়ে আসছে, আমার কথা কেউ কষ্ট করে থাকলে আমি সরি। আরেকটা ব্যাপার হচ্ছে যে দুইটা বিষয় আমি আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত মেম্বার হিসেবে, দায়িত্ব হিসেবে আপনাদের নিমিত্তে আপনাদের বরাবর দুইটা কথা বলছি। একটা বিষয় হচ্ছে মাস পিপলের যে জায়গাগুলো আছে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে হসপিটাল। এই হসপিটালগুলো যেন ফুললি ফুল কাজ করে, এবং হসপিটালগুলো আমি সিভিল সার্জনের সাথে কথা বলছি, উনি আমার সাথে কথা দিয়েছেন, প্রত্যেকটা হসপিটালের 24 ঘন্টার ডিউটি রোস্টার, একেবারে ক্লিনার থেকে শুরু করে যিনি হসপিটালের তত্ত্বাবধায়ক আছেন, 24 ঘন্টার ডিউটি রোস্টারটা যেন নোটিশ বোর্ডে এবং হসপিটালের ওয়েবসাইটে দেওয়া থাকে। প্রত্যেক নাগরিক, যেখানে আমাদের বাংলাদেশের মানুষগুলো, হ্যাঁ, যেটা কনস্টিটিউশনাল রাইটস 26 to 47 ফান্ডামেন্টাল রাইটস, সেই জায়গাগুলোতে আমাদের চিকিৎসা দিতে গভর্নমেন্ট বাধ্য। আমরা একটা গভর্নমেন্টকে এক লোকমা ভাত মুখে দেওয়ার আগে আগে তাকে খাওয়াই। আমি নুন খাই, ট্যাক্স দিয়ে খাই, আমি ডাল খাই, ট্যাক্স দিয়ে খাই, আমি খাবার পেটে পোড়ার আগে আমি আমার গভর্নমেন্টকে খাওয়াই, টাকা দিই। সেই জায়গাটাতে আমার মৌলিক রাইটস যেটা, সেটা হলো চিকিৎসার অধিকার, সেটা যেন মানুষ পায়, সেই ব্যাপারটাতে আপনাদের সহযোগিতা চাই। আরেকটা ব্যাপার হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের সম্পদের নিরাপত্তা। পলিটিক্যাল পার্টির যে গভর্নমেন্টগুলো স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ক্ষমতায় আছে, এটা আমরা স্বীকার করি আর অস্বীকার করি। বাস্তবতা হচ্ছে কেউ এই দেশের মানুষের অধিকার দেয় নাই, শুধু ক্ষমতাসীনরাই অধিকার ভোগ করে আসতেছে, ব্যবহার করে আসতেছে, কিন্তু সাধারণ মানুষ অধিকার বঞ্চিত। সেই জায়গাটাতে সম্পত্তির ব্যাপারে আপনাদের কাছে অভিযোগ আসে। আমি বলবো এখানে কিছু বিষয় আছে যে সম্পত্তির সমস্ত কাগজপত্র ঠিক আছে,
কিন্তু দখল করে নিয়ে গেছে একজন মানে ক্ষমতা দেখায় বিভিন্ন ব্যক্তি, বংশের প্রভাব, রাষ্ট্রীয় প্রভাব, বিভিন্ন প্রভাবের কারণে বিভিন্নভাবে সম্পত্তি সে দখল করে রাখতেছে বা মূল মালিককে কাজ করতে দিচ্ছে না, যাকে যেতে দিচ্ছে না, অথচ সব কাগজপত্র আছে। সেই জায়গাটাতে সব কাগজপত্র যদি ওকে থাকে, তাহলে সেই জায়গাটাতে আপনারা হেল্প করবেন এবং এই দখলবাজদের ভূমিকাগুলোদের থেকে এদেশের মানুষকে রক্ষা করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। এটা আমাদের অত্যন্ত অনুরোধ, কারণ থানা পুলিশ কোন অবস্থায় আছে আপনারা ভালো জানেন, এবং সেই জায়গাটাতে থানা পুলিশ কতদিন এখানে আসবে, আমরা চাই দ্রুত আসুন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে এরপরেও এই অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থাকবে না, আপনারাও থাকবেন। যতটুকু পারি আমরা জাতির মানে এই সময়টাতে জাতির জন্য করে যেতে পারি, আমার মনে হয় আপনারা সব বুঝতেছেন। তো এই জায়গাটাতে এই ব্যাপারটা একটু আপনারা নজর দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বোপরি আজকে ইউনিয়ন চেয়ারম্যান এখানে আসছেন, ওনাদের প্রতি আমার একটা সর্বশেষ কথা, সেটা হচ্ছে আসুন আমরা সত্যিকার অর্থে জাতির খ্যাতবোধ করি। আল্লাহ তাআলা যার কপালে যেটা রাখছেন, আপনার কপালে যদি ঘিভাত রাখে আপনি খাবেন, তবে সেটা আপনি কি চুরি করে খাবেন নাকি উপহার হিসেবে পাবেন খেটে খাবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি আপনার বরাদ্দ যেটা আছে সেখান থেকে আপনাকে একটু সরাতে পারবেন। তো আসলে আমরা সত্যিকার অর্থেই আমরা যেন মানে সবাই নিয়োজিত হই। আমরা যারা পলিটিক্যাল পার্টিজ আছি এবং যারা আজকে ছাত্র ভাইরা আছে, এরা যে পরিশ্রম করতেছে, এরা যে পরিশ্রম করছে, এটা যে কারণে হয়েছে, যে লক্ষ্যে হয়েছে, এটা যেন সফল হয়, আবার যেন এই বুথ সরানোর পরে আবার যেন বুথে এসে ভর না করে, এই বিষয়গুলো আমরা সতর্ক থাকি এবং সবাই সচেষ্ট হই। আমাদের সবাই একটু কোরবানি করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।